সকাল সকাল চা বসে গেছে। তো চা হয়েই গেছে, চা এখন নামিয়ে দেবে, তারপরে কাপে ঢেলে নেবে। তো এইদিকে তিনজনের জন্য কাপ রেডি করে রেখে দিয়েছে। কাপ ধুয়েই রাখে, তবু মা খাওয়ার আগে আবার একটু ধুয়ে নেয়। তো এই যে তিনজনের জন্য চা ঢেলে নিচ্ছে, আর চায়ের সঙ্গে তোমার হচ্ছে আর কি দিচ্ছে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে চা ঢালা কমপ্লিট হয়ে গেল, আর আমাদের না ওই ট্রেটাও বের করতে হবে। আজকে এটা তো কালকে ওটাতে করলে বেশ ভালো হবে। তো এদিকে দেখো বাটি দিয়ে দিল। তো ওইদিকে বোন সেরকম খিদে নেই কেন জানি, তো মা বলছে তাহলে একদমই অল্প করেই দিই, কারণ ও স্নানে যাবে। তো এদিকে তোমার চিড়ে দিয়ে দিল, আর এদিকে প্লেটে বিস্কিট দিয়ে দিল। তো সকালবেলা চায়ের সঙ্গে বিস্কিট না হলে তো মানে বোনের একদমই ভালো লাগে না। চা এনে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বোন আর এই যে মা। তো সবাই মিলে সকালকার ব্রেকফাস্ট করতে আমরা বসে পড়েছি। তো আমি খাওয়া দাওয়া করব, চিড়ে খেয়ে তারপরে একটু পরে চা খাই আমি। তো শুভ সকাল বন্ধুরা, চার লাইফ স্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর তোমার হচ্ছে এখন বাজে 10টা 14। তো নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে প্রতিদিন গরম গরম বলি, কিন্তু এখন আর গরম বলবো না। বেশ কয়েকদিন হয়ে গেল ওয়েদারটা এত ঠান্ডা ঠান্ডা হয়েছে, আর তোমার বৃষ্টি হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে। বেশ ভালোই লাগছে, ফ্যান ছাড়াই থাকা যাচ্ছে, একদমই গরমের কষ্টটা আর নেই। তো এরকম থাকলেই বেশ ভালো হয়, সবারই সুবিধা হয়, তাই না? গরমে তো সবারই ভালো লাগে না। আর আজকে রবিবার হিসাবে আজকে মা একটু স্পেশাল রান্না করবে, নিরামিষের মধ্যেই একটু ভালো কিছু রান্না করার চেষ্টা নেবে আর কি। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ব্রেকফাস্ট করেই মা দেরি করেনি, ছানা করে নিয়েছে। তো এই ছানা দিয়ে আজকে রান্নাটা করবে। তো ছানা দিয়ে কি করবে তোমরা দেখতে পারবে। তো ঝিঙে ছিল, তো মা ভাবলো তাহলে ঝিঙে ভাজা করি। তো ঝিঙে এই যে এরকম গোল গোল করে আমান্নি করে নিয়েছে। তো এই ঝিঙেটা ভাজা করে নেবে। আর ঝিঙে ডালে দিলেও ভালো লাগে, আবার ভাজা করলেও বেশ ভালো লাগে। অল্প একটু চিনি ছড়িয়ে দিলে না একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, জানো তো ঝিঙে ভাজাটা। তো ঝিঙে ভাজাটা বসিয়ে দিল। তো এর মধ্যে তোমার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো তোমার হচ্ছে লবণ দিয়ে দেবে। আর ঝিঙে তোমার হচ্ছে রান্না করলে না একদম কিন্তু কমে যায়, জানো তো। ঝিঙে তো হয়তো জল থাকে, একদমই অল্প হয়ে যায়। তো সেই জন্য বেশ যেই কয়েকটা ছিল শুকিয়েই যাবে। তো মা ভাবলো তাহলে রান্না করে নিই, ভালো হবে। তো পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিল। আর এদিকে চলো ছানা দিয়ে কী হবে। তো ভাই শোনার জন্য একটু ছানা তুলে রাখছে রাত্রে সেবার জন্য। আর ছানা দিয়ে কি হচ্ছে বলছি তোমাদের। এদিকে ঝিঙেটা দেখো ভালো করে ভেজে নিচ্ছে, দেখো একদম অল্প হয়ে গেছে। তো এদিকে বোন এই যে ছানাটাকে হাতে এইভাবে একটু মেখে নিচ্ছে, ম্যাশ করে নিচ্ছে, তাহলে ভালো হয়। প্রথমে ছানাটাকে ভালো করে চিপে তোমার হচ্ছে জলটা ঝরিয়ে নিয়েছে, তারপরে এই যে হাত দিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছে, তাহলে একদম তোমার হচ্ছে কি বলো তো, দানা দানা থাকলে না একদম কিছু থাকবে না আর কি, দানা দানাও। তো পরিমাণ মতো একটু হলুদ, পরিমাণ মতো একটু লবণ দিয়েছে। আর বোন এইভাবে ছোট ছোট একটু লেচির মতো কেটে নিচ্ছে অল্প অল্প করে, প্রত্যেকটা একই সমানে। যেগুলো একটু বড় হচ্ছে তো সেগুলো তোমার হচ্ছে এইভাবে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে হাত দিয়ে তোমার এইভাবে একটু চাটকির মতো বানিয়ে নিচ্ছি। তোমাদের মনে হচ্ছে না যে ছানা দিয়ে কি করবে? হ্যাঁ হ্যাঁ, আজকে অনেক দিন পর এই রান্নাটা করছে, ছানার বড়ার ঝোল। তো এই যে দেখো ছানাগুলো সব বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে কিন্তু একদম ফুলের মতো লাগছে, তাই না? চারিপাশটায় কত সুন্দর লাগছে দেখতে। মা ভাবলো পটল যখন আছে তাহলে আলু আর পটল একসঙ্গে দিয়ে এই ছানার বড়ার ঝোলটা করি, তাহলে ভালো হবে। এর আগে আলু দিয়ে করেছিল,
আর পটলগুলো খুব কচি জানো তো, তো সেই জন্যই ভাবলো যে এইভাবেই করা যাক। তো দেখো সম্বারাতে দিয়েছে হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে তোমার পটলটা ভেজে তারপরে আলুটা সেদ্ধ করা ছিল, আলুটা দিয়ে দিল। আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে দিল, জিরে বাটা, আদা বাটা, আর তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, সব কিছু বেটে তারপরে যে মশলাটা দিয়ে দিল, মশলাটা একটু কষিয়ে নেবে। আর এই রান্না করাটা না একটু টাইমের ব্যাপার, কারণ অন্য দিন বোনের বাইরে যাওয়া থাকলে না এই রান্নাটা করা যায় না। কারণ এই রান্নাটা করতে গেলে তোমার ডাল বাটতে হয়, তারপরে ছানাটাকে মানে দুধটাকে ছানা ফাটিয়ে সেটাকে জল ঝরিয়ে একটু গোল গোল করে চাটকির মতো বানাতে হয়, তো অনেকটাই সময়ের ব্যাপার। তো আজকে যেহেতু মানে রবিবার মানে ছুটির দিন, তো মা ভাবলো যে আজকে এটা করি, দেরি হলেও কোনো অসুবিধে নেই। আর রবিবার করে একটু ভালো মন্দ সবাই তো খেতে ইচ্ছে করে, তাই না? আর আমাদের কাছে এটাই ভালো মন্দ। তো অনেক দিন পরই এই রান্নাটা মা আজকে করছে আর কি। তো সেই জন্য বেশ ভালোও লাগছে, কারণ এই রান্নাটা না তোমরা একবার করে খেয়ে দেখো, এত টেস্টি লাগে, মানে কি বলবো, মনে হয় যে এটা দিয়েই শুধু ভাত খেলেই হয়ে যাবে, আর কিছু না হলেও কোনো অসুবিধে নেই। মানে আমার যেটা মনে হয়, আমি এই রান্নাটা হলে না আমার আর অন্য কিছু লাগে না আর কি। তো ঝোলটা দেখো ওই সাইডে দিয়ে দিল, কারণ বড়াগুলো ভেজে দিতে হবে। ওইদিকে বোন ঠাকুর ঘরে চলে গেছে, বোন পুজো সব গোছগাছ করছে, আর মা এইদিকে ঝোলটা রেডি করে নিচ্ছে। চাটকিগুলো ডালের সঙ্গে একটু ভালো করে এদিক ওদিক মাখিয়ে তারপরে তেলে মানে ছেড়ে দিয়েছে, দিয়ে এই যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছে, বেশি ভাজবে না, এইভাবে ভেজে তারপরে তুলে নিয়ে ঝোলে দেবে আর কি। তো বেশ ভালো লাগে, ভেতরে ছানা থাকে তো, আর শুধু ডালের বড়া খেতেও ভালোই লাগে, তো ছানা দিলে আর একটু টেস্টটা অন্যরকম হয়। তো সেই জন্য এটাকে ছানার বড়ার ঝোলই আমরা বলি। শুধু এটা শুধু ছানা দিয়েও করা যায়। তো শুধু ছানা মানে দিয়ে খাওয়ার থেকে আমি ভাবি যে ডাল দিয়ে এইভাবে মানে খেলে বেশি টেস্ট হয়। তোমরা যারা মসুরের ডাল খাও তারা মসুরের ডাল দিয়েও করতে পারবে, যারা হচ্ছে তোমার অন্য অন্য ডাল খাও, যারা যেটা খাও আর কি, সে ডাল দিয়েও কিন্তু এটা করা যেতে পারে আর কি। তো সেই জন্যই হচ্ছে যে দেখো মা ভালো করে ছানার চাটকিটাকে এপিষ্টে ওপিষ্টে ভালো করে ডাল মাখিয়ে নিয়ে তোমার আবার দিয়ে দিল, আর যেগুলো তোমার ভেজেছিল সেগুলো ঝোলে দিয়ে দিয়েছে। আর কয়েকটা তোমার হচ্ছে কালো জিরে দিয়ে ছোট ছোট করে ফুল বড়া করেছে। তো রান্না বান্না করে একটু মা আমাকে স্নান করিয়ে দিয়েছিল, স্নান করে একটু শুয়েছিলাম। শুয়ে থেকে আজকে কেন জানি একটু ঘুম ঘুম পেয়ে গেছে, ঘুম ঘুম আমার পায় না, কিন্তু আজকে কেন জানি একটু ঘুম পেয়ে গেছিলো, কারণ রাত্রে ঘুম হচ্ছে না জানো তো, রাত্রে একদমই ঘুম হয় না কেন জানি। গরম কিন্তু নেই, কিন্তু মানে আমার মাঝে মাঝে এরকম হয়, রাত্রে একদমই ঘুম ধরতে চায় না। তো মা আমাকে বসিয়ে দিল, খাবার খেতে হবে। তো মা বলছে দাঁড়া বাবা আমি চুলটা একটু চিরুনি করে দিই। তাই আমি বললাম ঠিক আছে মা করে দাও। তো মা এদিকে চুল চিরুনি করে দিল। তো মাকে বললাম মা তুমি ভাত বাড়ো গিয়ে, আমি একা একাই বাহিরে বেরোচ্ছি। ওই যে বোন দেখো বসে আছে, বোন মেঝেতে বসেই খায়, আর আমি তো মেঝেতে বসতে পারি না, তো আমি গাড়িতে বসেই খাওয়া দাওয়া করব। তো সেই জন্য বাইরে বেরিয়ে গেলাম। স্নান করে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে একটু ঘুমিয়েছিলাম আর কি। ঘুম থেকে উঠে এই যে খেতে বসে পড়েছি। আজকে হচ্ছে ফেভারিট রান্না, ডাল আর ছানা দিয়ে, মানে ছানার বড়া দিয়ে তোমার আলু পটল দিয়ে রসা, আর তোমার কালো জিরে ছোটো ছোটো একটু ফুলের মানে ফুল বড়া ভেজেছে, আর ঝিঙে ভাজা। তো আজকে প্রত্যেকটা রান্নাই মানে আমার খুব ভালো লাগে। আর এই আলু পটল দিয়ে এই যে ছানা ডাল বেটে যে বড়াটা করে মানে করে আর কি, রসাটা খুব ভালো লাগে খেতে। মানে তোমার হচ্ছে যখনই বড়াটা খাওয়া যায় তখনই ভেতরে ছানা থাকে, তো আর ছানা তো একটা টেস্ট আছেই। তো সেই জন্য এই রান্নাটা অনেক দিন পর করলো আজকে আর কি। তো করবে করবে হয়েই ওঠে না, আর এটা রান্না করতে একটু সময় লাগে। তো সেই জন্যই আজকে ছুটির দিন আছে, আর তার মধ্যে সানডে, তো একটা স্পেশাল রান্নাও হয়ে গেল, সবাই মিলে খাওয়াও যাবে। তো সেই জন্য আজকে এই রান্নাটা করেছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আমি এখানে বসেছি, আর বোন হচ্ছে এই যে এখানে বসেছে খেতে, এই যে ও এখানে বসেছে খেতে। তো আমরা হচ্ছে
এখন খাওয়া দাওয়াটা করে নিই, করে নিয়ে তারপরে কি করছি। আর একদম রৌদ্র নেই। ওই দেখো বোন বসে আছে জানালার কাছে, দাঁড়াও, এই যে দেখো বোন বসে আছে। আর আমি ভাবলাম কি একটু বারান্দা থেকে ঘুরে আসি, তো চলো একটু ঘুরে আসি। এসে মাকে বলবো বিছানাতে উঠিয়ে দিতে, কারণ আমার এখনও পায়ের কাজ কমপ্লিট করা হয়নি। তো আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, না হলে বেলা চলে যায়। হ্যাঁ, তোমাদের সাথে কথা বলতে বলতে বিকেলবেলা আমাদের বাড়িতে কে এলো, জেঠিমা এসেছে, আমাদের পাড়ারই জেঠিমা, আমাদেরকে ভীষণ ভালোবাসে। তো অনেক দিন পর এসেছে। তো জেঠিমা কেন এসেছে বলো তো? জেঠিমা এসেছে একাদশী কবে সেটা শুনতে। তো গল্প করছিল মায়ের সঙ্গে। দেখো দেখো আমার ভাই সোনার জন্য কি গিফট আনা হয়েছে। ভাই সোনার হাতের চুড়ি বাবা এনেছিল। তো ভাই সোনাকে না পরানোই হয়নি, তো এটা পরিয়ে দেবে। তো মারা একটু গল্প করুক, আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি, কারণ বিকেল হলেই না মনে হয় কি একটু বাইরে যাই বাইরে যাই। আর আমি তো ঘুরতে ভালোই বাসি। তো সেই জন্য ভাবলাম যে মারা যখন গল্প করছে তাহলে আমি একটু ঘুরে আসি। বোনও গল্প শুনছে। তো এই যে গাড়ি চালিয়ে আমি এখন যাব বারান্দায়। বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসে থাকবো, বেশিক্ষণ বসে থাকবো না, অল্প কিছুক্ষণ বসে থেকেই বাড়িতে চলে আসবো। আর বাইরেটা তো আমার এত ভালো লাগে যে সারাদিন মানে সারাদিনে 1 থেকে 2 বার আমাকে বারান্দায় আসতেই হবে, কারণ বারান্দায় আসলে আমার অনেকটাই মন ভালো লাগে। তো সেই জন্য আমি বারান্দাতেই আসি, কিছুক্ষণ বসে থাকি। তো এই যে দেখো আজকে না চুল বাঁধা হয়নি, মা বিকেলে বেঁধে দিত। ওই যে জেঠিমাটা এসেছে গল্প করছে, তো মাকে বললাম তুমি গল্প করো, মা তো কোথাও যেতেও পারে না। তো মা গল্প করলে মায়ের মনটাও ভালো লাগবে, তাই না? ঠিক বললাম কি না জানিও, আমার তো মনে হয় ঠিকই বলেছি। তো এদিকে বারান্দায় এসে একটু বসে থাকলাম, ভাবলাম যে না যাই, জেঠিমা যখন এসেছে অনেক গল্প সল্প করছে একটু শুনি, ভালো লাগে পুরনো দিনের গল্প। তো সেগুলো বসে বসে একটু শুনতে। আর আমি ছোট থেকেই না ভালো মানে গল্প শুনতে ভালোবাসি। তো এইদিকে যাচ্ছিলাম, আর আমাদের মানে পাড়াতে বিকেলবেলা সবাই ঘুরতে বেরোয়, সবাই আর কি, বাড়ির সবাই ঘুরতে বেরোয় রাস্তা দিয়ে, একটু সবাইকে দেখলেও মনটা ভালো হয়ে যায়। আর আজকে না হচ্ছে বেশ হাওয়া আছে জানো তো। তো এই যে সবাই ঘুরছিল বেশ কিছুক্ষণ, একটু তাকিয়েও দেখলাম যে থাক এখন আর বাইরে থাকবো না, যাই বাড়িতেই যাই। তো গাড়ি চালিয়ে এখন হচ্ছে বাড়িতে যাচ্ছি। আর একটু থাকা যেত জানো তো, কিন্তু এই বিকেলবেলাটা না ভীষণ মশা, তো সেই জন্য আর থাকাও যাবে না, আর একটু পরে সন্ধ্যা লেগে যাবে। তো সেই জন্যই ভাবলাম যে থাক, গিয়ে বাড়িতেই যাই। তো এখন গাড়ি চালিয়ে বাড়িতে যাব, কিন্তু এখন তো শুতে পারবো না, জেঠিমা এসেছে আর বসে গল্প করছে। তো মাকে বলতেও পারবো না যে একটু বিছানাতে উঠিয়ে দাও, শুয়ে থাকি। তো কিছুক্ষণ একটু বসে থেকে মানে গল্প শুনি, তারপরে জেঠিমা চলে গেলে তারপরে মাকে বলবো যে একটু বিছানাতে উঠিয়ে দাও। আর কি বলো তো, বাড়িতে যদি কেউ আসে না দেখবে মনটা কিন্তু ভালো হয়ে যায়। তো এই যে দেখো বাড়িতে এসে দেখি এখনও জেঠিমারা কত সুন্দর মায়ের সঙ্গে বোনের সঙ্গে বসে গল্প করছিল। আজকে অনেকটাই রাত হয়ে গেল, কারণ কি বলো তো, সন্ধ্যাবেলা থেকে একটু রেস্টই নিচ্ছিলাম। সন্ধ্যার পরে না সেরকম আর কোনো কাজ থাকে না, তো কি ক্যামেরাটা অন করব বলো। আর বাড়িতে কেউ এলে বেশ ভালোই লাগে দিল। আমি একটু শুয়েছিলাম, তোমার হচ্ছে পায়ের কাজগুলো কমপ্লিট করলাম, এগুলো করে তারপরে মা বসিয়ে দিল, বসিয়ে দিয়ে সন্ধ্যার কাজটা সেরে তারপরে হচ্ছে চা করলো, চা তোমার মুড়ি এগুলো টিফিন করে নিলাম, করে একটু বসেই আছি। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি, কারণ তোমাদের সাথে গল্প না করলে না মনটা একদমই ভালো লাগে না জানো তো। আর হচ্ছে আজকে সকালবেলার থেকে দুপুর অবধি বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, ফ্যান চালালে একটু ঠান্ডা লাগছিল। কিন্তু এই বেলাটা দেখছি আবার একটু ব্যবসায়ী গরম লাগছে, কিন্তু বৃষ্টি নেই। তো সেই মানে একবার আর বৃষ্টি সারাদিনে হয়নি, জানি না রাত্রে হবে কি না। প্রতিদিন রাত্রে বৃষ্টি হচ্ছে ওই জন্য একটু শুয়েও শান্তি পাচ্ছি জানো তো, না হলে আমারও ভালো ঘুম হয় না, বোনেরও ভালো ঘুম হয় না। মানে কেন যে হয় না, হয়তো বেশি টেনশন করি সেই জন্যই হয়তো এরকম হয়। তো মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম ধরতে চায় না, মানে অনেক টেনশন চিন্তা ভাবনা মাথাতে চলে আসে। তো এটা আমার ছোট থেকেই, সেই জন্যই তো মা বলে যে খাওয়া দাওয়া করিস
কিন্তু শরীরের কোনো উন্নতি নেই। মানে কি বলতো, মানে পেটের প্রবলেম, তারপরে সারাটা দিন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি, ওই জন্য যেটাই খাবার খাই অ্যাসিডিটি হয়ে যায়। মানে যেহেতু নড়াচড়া কম হয় সেই জন্য মানে সব রকম খাবারও হজম করতে পারি না, এটাই হচ্ছে আমার বেশি সমস্যা হয়। তো তারপরে হচ্ছে তোমার বারান্দাতে আর এখন যাইনি, কারণ এখন বারান্দাতে গিয়ে বসলে প্রচণ্ড মশা মানে ধরে আর কি। আর তার মধ্যে বৃষ্টি হয়েছে তো ওই জন্য মশাটা একটু বেশি হয়েছে, যেহেতু আমাদের বাড়ির সামনে ড্রেন আছে, তো সেই জন্যে। তো মাকে বললাম যে মা আজকে আর বাইরে বেরোবো না, আমার হচ্ছে একটা সাজের জিনিস লাগবে, তো সেটা ভাবছি যে বাবাকে আনতে বলবো, বাবাই এনে দেবে। তো সেই জন্য আর বাইরেও আমি বেরোলাম না, যে না থাক বাইরে না। সাজার জিনিস না একটা না একটা লাগতেই থাকে, একটা শেষে একটা লাগে। আরও বলো না, আমি হচ্ছে সাজের পাগল, আমি সাজতে বেশ ভালোবাসি। তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে থাক আর বেরোবো না। মাও বললো যে বাবা বাহিরে নিয়ে গেলে হচ্ছে বাইরে হচ্ছে তোমার রাস্তাতে জল পড়ে আর বালি, পুরো গাড়ির চাকা একদম কাদা কাদা হয়ে যায়, ঘরের মধ্যে একদম বালি বালি হয়ে যায়। তো মা বলছে থাক যেতে হবে না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।